ভিউয়ার্স, আজকে আমরা সবাই মিলে ভাবলাম শ্রীমঙ্গল ঘুরতে যাব, দার্জিলিং টিলা ঘুরতে যাব। সেজন্য সবাই রেডি হয়ে আমরা একটা গাড়িতে উঠে গেলাম। আমরা অবশ্য গাড়িটা রিজার্ভ করেছিলাম যাতে আমরা দার্জিলিং টিলা খুব সহজে যাই এবং আসি। এগুলো ভিডিও করতেছিলাম সুন্দর সুন্দর। ট্যুর এনজয় করে যাচ্ছিলাম গাড়ি দিয়ে। এখন প্রায় শ্রীমঙ্গল চলে আসছি আমরা সবাই মিলে। আশেপাশের লোকেশনগুলো ভালোভাবে ভিডিও করে নিচ্ছিলাম কেমন লাগে দেখতে। এবং শ্রীমঙ্গলে আসার অনেক বেশি রোদ ছিল, তাই অনেকটা খারাপও লাগছিল। খুব বেশি গরমের মধ্যে শ্বাস নেওয়া যাচ্ছিল না, আর গাড়ির মধ্যে তো আরও বেশি গরম লাগে, মাথা অনেকটা ঘুরে। এখন এদিকে আমরা চলে যাচ্ছি লেমন গার্ডেন রিসোর্টের টাঙ্গো করে দেওয়া আছে। এদিকে হচ্ছে রেল স্টেশনের ওদিকে গিয়ে পাশে দিয়ে বদ্ধভূমি আছে, বদ্ধভূমির পাশ দিয়ে আমরা দার্জিলিং টিলা যাচ্ছি। আর এখন ঈদের সময় থাকায় অনেক বাইরে থেকেও মানুষ আসছে এই শ্রীমঙ্গলের ভিউগুলো উপভোগ করার জন্য এবং শ্রীমঙ্গলের সুন্দর সুন্দর জায়গাগুলো উপভোগ করার জন্য। চারিদিকে মানুষের খুব কোলাহল। এদিকে আমরা চাঁদের গাড়ি দেখতে পেলাম, এটাকে চাঁদের গাড়ি বলে। আমরা চাইছিলাম যে এইরকম গাড়ি দিয়ে যাওয়ার, কিন্তু আমরা গাড়ির সাথে নেওয়ার জন্য ওইরকম গাড়ি আর দেখি নেই। এদিকে চায়ের বাগানের দিকে ঢুকে গেলাম। দুই দিকেই চায়ের বাগান, খুব সুন্দর লাগছে দেখতে অবশ্য, আর সবুজ শ্যামল, খুব সুন্দর। সুলতানের পাশাপাশি চলে আসছি এই যে গ্র্যান্ড সুলতানের গেট। এখানে আমরা অবশ্য এখানে আসিনি, এদিকে অনেকবারই গিয়েছি, কিন্তু গ্র্যান্ড সুলতানে ঢোকা হয়নি। নেক্সট টাইম অবশ্য গ্র্যান্ড সুলতানে যাওয়ার প্ল্যান আছে, যাব ইনশাল্লাহ। যদি এটা হচ্ছে পাহাড়ি অঞ্চল, অবশ্য খুব ভালো লাগে এই টিলাগুলো আমার। আমি ছোটোবেলায় এইরকম টিলার মধ্যে অনেক বেশি ঘোরাফেরা করছি। আসলে আমার খুব ভালো লাগে এগুলো। ছোটোবেলা থেকেই আমার চাচির বাপের বাড়ি গিয়েছিলাম, এইরকম টিলাতে অবশ্য ভালো লাগে। এখন আমরা দার্জিলিং টিলার রোড দিয়ে ঢুকে গেলাম। এদিকে অনেকগুলো সুন্দর সুন্দর রিসোর্ট আমরা দেখতে পাচ্ছি। আসলে এই রিসোর্টগুলো আগে দেখি নাই, মানে শ্রীমঙ্গলের মধ্যে যে এত সুন্দর সুন্দর রিসোর্ট আছে এটা জানতাম না। এদিকে আমি টিকটক ভিডিও করতেছি খুব সুন্দর করে। এদিকে আবার আনারসের বাগান খুব ভালো লাগে, লেবু বাগান, সবগুলা জিনিসই আসলে দেখার মতো। এদিকে আরেকটা চাঁদের গাড়ি আসছে, মানুষ আসলে দার্জিলিং টিলা থেকে আসছে, ওরা হয়তো তাদের হয়তো ঘোরা শেষ, আর আমরা যাচ্ছি। এই যে আমরা দার্জিলিং টিলার এন্ট্রি, এখানে অবশ্যই টিপস দিতে হয় এবং নাম, তারপরে ফোন নম্বর দিতে হয়, দিয়ে ঢুকতে হয়। আর এই যে খুব ছোট রাস্তা, এদিকে শুধু গাড়ি আসছে, ছোটো রাস্তা। এই চলে আসলাম আমরা দার্জিলিং টিলা। এখানে আমরা সবাই মিলে গাড়ি থেকে নামবো, নেমে যাব। অনেকক্ষণ গাড়িতে থাকতে হয়েছে, অনেক বেশি ঘেমেও গেছি, আর খুব বেশি কষ্ট হচ্ছিল আসলে। এখন খুব ভালো লাগছে। এখন সবাই আমরা টিলা বেয়ে যাব। সবাই গাড়ি থেকে এক এক করে নেমে গেল, সবাই হাঁটা শুরু করে দিল। আমরা গাড়ি থেকে নেমে সবাই পানি খেলাম। তারপরে এখন আমরা সবাই আস্তে আস্তে হেঁটে হেঁটে যাওয়া শুরু করে দিলাম। বাচ্চারাও আছে আমাদের সাথে। আমরা প্রায় অনেক লোকজন একসাথে গিয়ে বেয়ে উঠতেছি। আসলে এদিকে উঠতে অবশ্য অনেকটা কষ্ট হচ্ছিল, কারণ এখানে উঁচু টিলা। আবার আমরা নিচ থেকে যখন উঠছিলাম খুব বেশি কষ্ট হচ্ছিল। এখানে টুরিস্টরা বসে নাস্তা খায় বা পানি টানি খায় বা শরবত এগুলো খায় আর কি। এই যে আমি ভিডিও করছিলাম, অবশ্য ঘুরে আমার ভিডিও করতে খুব বেশি ভালো লাগে। একটু স্লো মোশন করে নিলাম। আর আসলে মূলত ঘোরাঘুরি তো পিকচার তোলার জন্যই নাকি, এমনিতে কি কেউ ঘুরতে যায়? আমার পছন্দ আসলে ঘুরতে পারলে কি বলবো, সবাই অবশ্য ঘোরা পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে ঘুরতে। আমি বেশিরভাগই ঘোরার জন্য মানে
ইচ্ছা জাগে কি সময়ের জন্য হয় না, ব্যস্ততা থাকে। এদিকে ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে গেছিলাম, এদিকে আসলাম মামার কাছে একটু লেবুর শরবত খাওয়ার জন্য। এখানে লেবুর শরবত খেলাম, তারপর মামা এখানে লেবু তারপর টাং এগুলো মিশিয়ে একটা শরবত তৈরি করলো। অবশ্য এটা অনেক বেশি দাম, 30 টাকা নিয়ে নিছে, টু মাচ প্রাইস, যেটা আসলে এই শরবত অনুযায়ী এই দামটা হওয়া উচিত না। তারপরও কী করা, আর গরমের মধ্যে একটু ক্লান্তি বুদের জন্য এগুলো খেতেই হয়। আসলে সবার চাইতে আমার অবশ্য ক্লান্তটা আমার কম হয়, কারণ আমার ঘুরতে বেশি ভালো লাগে। সবার এত বেশি ঘুরতে ভালো লাগে না, আমার খুব বেশি ঘুরতে ভালো লাগে। আমার বছর যদি সারা বছর এসে কেউ বলে যে ঘুরো ঘুরো, আমি খুব বেশি ঘুরবো, কারণ আমার এই ঘোরাগুলো আমার খুব বেশি উপভোগ করার ইচ্ছা। আর সুন্দর সুন্দর জায়গা দেখার খুব ইচ্ছা, সুন্দর সুন্দর খাওয়ার খুব ইচ্ছা। আমি সবগুলো জিনিসই ভালো লাগে আমার। আসলে কি বলবো, আমার বলার ভাষা তো এতটুকুনি। এই যে আবার আমি ভিউগুলোর পিকচার নিয়েছিলাম, এই যে কত লোকজন আসছে। এখন আমরা আবার চলে যাচ্ছি গাড়িতে, সবাই উঠে গেলাম। উঠে আমরা এখন একটু ভোগ লাগছে, আমরা একটু খাওয়া দাওয়ার জন্য, হালকা নাস্তা করার জন্য পানশিতে চলে গেলাম। শ্রীমঙ্গল পানশির মধ্যে গিয়ে হালকা নাস্তা অর্ডার করলাম, পরোটা বা ডাল এইগুলা সবাই মিলে এইগুলা খেলাম অল্প স্বল্প। তারপর আমাদের পানশির খাওয়া দাওয়া শেষে একটু মণিপুরি স্টলে গেলাম, গিয়ে ওইখানে জিনিসগুলো দেখছিলাম। অবশ্য কিছু কিনতে পাইনি, কারণ ওরা অনেক বেশি দাম, মানে যেটা না সেটাই তারা রেখে দিছে, তাই জন্য মণিপুরি জিনিস কিছু কেনা হয়নি। আর এখানে বেশি ক্লিপও নেওয়া হয়নি, আমার ততটা ভালো লাগেনি, একটু ক্লান্তি ছিল। তাই সবাই মিলে পানশিতে খাওয়া দাওয়ার পর আবারও গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠে কিছুক্ষণ যাওয়ার পর অবশ্য সবাই আবার বললো যে গরম লাগতেছে, আইসক্রিম খাবো আইসক্রিম খাবো। তাই সবার জন্য আবার আমরা আইসক্রিম আনা শুরু হয়ে গেল। একজন নেমে গিয়ে আইসক্রিম নিয়ে আসলো। সবাই মিলে আইসক্রিম খাচ্ছি আমরা, আর ড্রাইভার চাচাকেও দিলাম। আর আইসক্রিম অবশ্য আমার সবার আইসক্রিম খেতে খুব বেশি ভালো লাগে। সবসময় যদি কেউ আইসক্রিম দেয়, আমি আসলে ঠান্ডা থাকলেও আইসক্রিম খাই, ঝড় থাকলেও আইসক্রিম খাই, এটা আমার খুব ছোটোবেলা থেকেই খুব বেশি ভালো লাগে। শেষ আমাদের আইসক্রিম খাওয়া শেষ, এখন আমরা গাড়িতে উঠে গেলাম, মানে গাড়ি ছেড়ে দিল। এখন আমরা বাসার জন্য রওনা দিলাম, প্রায় বাসার কাছাকাছি চলে আসছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংকস।